আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নোনা ইলিশের ভীষণ মজাদার একটি রেসিপি। আজ রান্না করব কাঁঠালের বিচি দিয়ে নোনা ইলিশের ভুনা। কাঁঠাল বিচি দিয়ে নোনা ইলিশের এই ভুনাটা সাদা গরম ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। সবাই চেটেপুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি এবং মজার হয়। যারা এখনও কাঁঠাল বিচি দিয়ে নোনা ইলিশের ভুনা এভাবে তৈরি করেননি তারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি এখানে 250 গ্রাম নোনা ইলিশ নিয়েছি। নোনা ইলিশটা এভাবে ছোট টুকরো করে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেন এর মধ্যে কোনো প্রকার ময়লা ধুলোবালি না থাকে। নোনা ইলিশটা ভুনা করব কাঁঠালের বিচি দিয়ে। কাঁঠালের বিচির উপরের পাতলা খোসাটা ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কাঁঠাল বিচিগুলো আমি দুটো টুকরো করে কেটে নিয়েছি। এভাবে একটু ছোট টুকরো করে কেটে নিলে বিচিগুলো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে সেদ্ধ হয়ে গেলে। আর এই নোনা ইলিশটা ভুনা করব আমি শুকনো মরিচ দিয়ে। শুকনো মরিচটা এখানে বেটে নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি শুকনো মরিচ। এই নোনা ইলিশের ভুনাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, সে আন্দাজ মতো করেই আমি মরিচটা নিয়ে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে রেগুলার রান্নার তেল দিচ্ছি, চাইলে এটা সরিষার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মোটা কুচি করে 2 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা এখানে একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। পেঁয়াজটা এখন হালকা করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধ চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। আমি এখানে বড় কয়েক কোয়া রসুন একটু কুচি করে কেটে নিয়েছি। রসুনটা চাইলে এখানে বেটেও দেওয়া যাবে, আমি কুচি করে দিলাম। রসুনটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ এবং রসুন একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ রসুন আমি হালকা ভেজে নিয়েছি এবং এগুলোর কাঁচা গন্ধও চলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব বাটা শুকনো মরিচ। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, একটু ঝাল ঝাল হবে। এখানে যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণেই মরিচের পরিমাণটা অ্যাড করে দিতে হবে। আর এখানে আমি বাটা মরিচ দিয়েছি, বাটা মরিচ দিয়ে খেতে ভালো লাগবে, টেস্টি হবে অনেক বেশি। চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ। লবণটা দেব এই জন্য যে পেঁয়াজটা যেন একটু নরম হয়ে যায়। আর দিয়ে দেব হলুদের গুঁড়া। সামান্য পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখানে লবণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে, যেহেতু নোনা ইলিশ এখানে কিন্তু আলাদা করে লবণ লাগবে না। আমি জাস্ট সামান্য পরিমাণ দিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নেব। অল্প আঁচে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিলিয়ে নেব। চাইলে এখানে আগে থেকে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করে নেওয়া যায়, তো আমি কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করিনি, কাঁচা অবস্থায় দিলাম। এটা একটু পানি দিয়ে কষিয়ে নিলে খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এখন একটু কষিয়ে নেব মশলার সাথে 2-3 মিনিট। চুলার আঁচটাকে অল্প রেখে কষিয়ে নিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। নোনা ইলিশের সাথে কাঁঠাল বিচি দিয়ে ভুনা করলে এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি এবং মজার হয়। যারা এখনও কাঁঠাল বিচি দিয়ে নোনা ইলিশের ভুনা তৈরি করেননি তারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। অল্প আঁচে নেড়েচেড়ে কাঁঠাল বিচিটা মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি। এখন সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দেব। কাঁঠাল বিচি সেদ্ধ হতে এখানে খুব বেশি একটা পানি লাগবে না, সে আন্দাজেই দিয়ে দিয়েছি পানিটা। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কাঁঠালের বিচিটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর কাঁঠালের বিচিটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে নোনা ইলিশের ভুনাটা খেতেও ততটাই টেস্টি হবে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা নোনা ইলিশ। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছুর সাথে মিলিয়ে নেব। আর চুলার আঁচটাকে একেবারে অল্প রেখে এখন কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে নোনা ইলিশটা যত ভালোভাবে কষানো হবে এর ফ্লেভারটাও তত ভালো হবে আর খেতেও ভালো লাগবে।
চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিয়ে কষিয়ে নিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। আর খুব ভালোভাবে কষানো হলে নোনা ইলিশের যে একটা বাজে স্মেল থাকে সেটাও আর থাকবে না। এটা যত ভালোভাবে ভুনা হবে খেতে ততটাই টেস্টি হবে। মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যাবে আর মশলার তেলটাও উপরে উঠে আসবে, এরকম করে নোনা ইলিশটা ভুনা করে নিতে হবে। খুব ভালোভাবে ভুনে নিয়েছি আমি নোনা ইলিশটা। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। নোনা ইলিশটা একটু মাখো মাখো করে ভুনা করব, সে আন্দাজেই পানিটা দিয়ে দিলাম। নোনা ইলিশ ভুনা কয়েকভাবে রান্না করা যায়, তবে আজকে আমি যেভাবে রান্না করলাম কাঁঠাল বিচি দিয়ে, এই রান্নাটা অনেক বেশি মজার হয় খেতে। আর নোনা ইলিশের এই ভুনাটা যারা একবার খাবে তারা বারবারই খেতে চাইবে। ঝোলটা এরকম মাখো মাখো থাকবে। কাঁঠালের বিচি দিয়ে নোনা ইলিশের ভুনা রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মুখে স্বাদ লেগে থাকার মতো কাঁঠাল বিচি দিয়ে নোনা ইলিশের ভুনা। কাঁঠাল বিচি দিয়ে নোনা ইলিশের এই ভুনাটা সাদা গরম ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। যারা একবার খাবে তারা বারবারই খেতে চাইবে, এতটাই টেস্টি হয় এই রান্নাটা। বাসায় অবশ্যই এভাবে কাঁঠাল বিচি দিয়ে নোনা ইলিশটা একবার ভুনা করে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।